একটা সাধারণ দুপুরও অসাধারণ হয়ে যায় যদি থাকে থালার এক পাশে গরম গরম টাকি মাছের ভর্তা আর সজনে পাতার ভর্তা। আজ চলুন এই দুইটি গ্রামের সুস্বাদু খাবার ভর্তা একসঙ্গে তৈরি করি। আনাচে কানাচে গ্রামের কত জায়গায় এই পাতাগুলা পড়ে পাওয়া যায়, সেইগুলা যদি উঠিয়ে খুব সুন্দর করে ধুয়ে মুছে বেছে যত্ন করে এত লোভনীয় মজার একটা ভর্তা বানানো যায় দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই সাথে আবার যদি হয় টাকি মাছের ভর্তা তাহলে তো অসাধারণ হয়ে যায়, অসম্ভব মজা হয়ে যায় খেতে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথমে মাছগুলা সুন্দর করে ধুয়ে মুছে রেডি করে নিয়েছি। এখন নুন হলুদ মেখে সেই মাছগুলা আমি ভেজে নিব কড়াইতে। এগুলো আমাদের চায়না জালে ধরা পড়ছে, আর এই ছোট ছোট টাকি মাছগুলা দিয়ে দুপুরের গরম গরম খাবারকে আমি অসাধারণ করে ফেলবো। আর সাথে করব সজনে পাতা। সজনে পাতা কিন্তু সব গাছেই থাকে, সব বাড়িতেই থাকে, গ্রামে এখন শহরেও থাকে, ছাদেও থাকে। আপনারা যদি শরীরের বাত ব্যথা এগুলা ভালো করতে চান, ভিটামিনের অভাব দূর করতে চান, রাতকানা রোগ দূর করতে চান, অবশ্যই বেশি বেশি সজনে পাতা খাবেন, সজনে গাছের ছাল খাবেন, সজনে ডাঁটা কিনে খাবেন, কারণ এইগুলাতে কিন্তু প্রচুর ভিটামিন। আমি কিছু পাতা পেরে নিয়েছি, সেই পাতাগুলা ধুয়ে মুছে সুন্দর করে কুচিয়ে নিয়েছি, সেইগুলাও আমি সিদ্ধ করে তেলে ভেজে ভর্তা বানাবো। প্রথমে টাকি মাছগুলাই আগে ভেজে নিলাম। এই তো দেখেন তেলের মধ্যে গরম করে কড়াই তেল দিয়ে তারপরে টাকি মাছগুলা দিয়ে এখন সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এইগুলা ভেজে উঠিয়ে নিব। আজকের ভর্তাটা আমি পাটায় বেটে বানাবো, কারণ কাটা থাকে, কাটাটা তাড়াতাড়ি একদম ফিনিশ হয়ে যায়। আর আমার শ্বশুর হয়েছে বুড়া মানুষ, উনি যদি কাটা থাকে তাহলে ভর্তাটা খেতে পারবে না। আর উনি ভর্তা প্রিয় মানুষ, উনারে যে কোনো কিছু একটা ভর্তা দিলে সাথে একটা তরকারি দিলে উনার আর কিছু লাগে। টাকি মাছগুলো এক সাইড হয়ে গেছে, উল্টিয়ে দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া, আর দিয়ে দিলাম নিজেদের গাছের ছোট ছোট কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলা কিন্তু প্রচন্ড মজা হয়, গ্রান হয়, ঝাল আছে, খেতে অনেক মজা লাগে। আর ভর্তা মানেই তো একটু হালকা পাতলা জাল, সবাই জানেন। এখন মরিচ রসুন এইগুলো আমি একটু করে ভেজে নিলাম। মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছ কিন্তু মশমশা করে ভাজবো না, কম আছে যেন ভিতরে সিদ্ধ হয়, নরম থাকে, সেইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি। এখন এই মরিচ আর রসুন গুলা সুন্দর নেড়ে চেড়ে ভেজে নিব। আবার দিয়ে দিলাম কি একটা আলু। হোটেলে ভর্তা করলে কিন্তু একটা আলু দেয় সাথে, আলু দিলে কিন্তু ওই ভর্তাটা আঠালো আঠালো হয়, খেতে আরো বেশি মজা হয়। আমি ট্রাই করে দেখছি, আলু দেওয়া খেয়েও দেখছি, আলু ছাড়া খেয়েও দেখছি, সত্যি অনেক মজা হয়। আমার সিদ্ধ করা আলু ছিল, সেই জন্য ভাবলাম আমিও একটা হোটেল স্টাইলে ভর্তা করে দেখি আলু দিয়ে। তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা যেহেতু পাটায় বাটা হবে, এখন এইগুলা সুন্দর করে নেড়ে চেড়ে সব একসঙ্গে ভেজে নেব। আর মাছটা আমি সাইড থেকে উঠিয়ে নেব, কারণ মাছটা তো আমার হয়েই গেছে। এখন এইগুলা ভাজার পালা। একই কড়াইতে বারবার উঠিয়ে নামিয়ে না করে একবারে সহজ করে কাজটা করে ফেললাম। সংসারে বাচ্চা কাচ্চা সামলায়, শ্বশুর শাশুড়ি, নিজের কোনো প্রয়োজনের জিনিস, স্বামী আছে, এই কাজ কাম করে তাড়াতাড়ি কোনভাবে করা যায় আসলে চেষ্টা করি সেইভাবে কাজ করা। এখন এইগুলা সুন্দর করে আর একটু অফ ক্যামেরায় তেল দিয়ে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আবার সেই গরম কড়াইতে এখন দিয়ে দিব এই তো এই সজনে পাতাগুলা। এগুলা সুন্দর করে কুচিয়ে তারপরে আমি ধুয়ে নিয়েছি। এগুলা ভাজি করতে চেয়েছিলাম, পরে ভাবলাম ভর্তা করি, ভর্তাটা বেশি মজা লাগে। এখন এই সজনে পাতা কুচিগুলা আমি এইখানে দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। গরম কড়াইয়ের মধ্যে একবারে একটু পানি দিয়ে সিদ্ধ করতে হবে, তারপরে এগুলা ভেজে নিব। একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এগুলো অফ ক্যামেরায় সুন্দর করে যতক্ষণ সময় লাগে সিদ্ধ করে নিব, কারণ সজনে পাতাটা কিন্তু একটু শক্ত হয়, মোটা টাইপের হয়, পানি না দিলে কিন্তু এটা সিদ্ধ হবে না। সেই জন্য আমি একটু পানি দিলাম। এই তো দেখেন কালারটাও কিন্তু পাল্টে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এগুলা কিন্তু খেতে অনেক মজা লাগে, অসম্ভব মজা লাগে খেতে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সজনে পাতাও কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, অল্প একটু পানি দেওয়ার কারণে কিন্তু এটি বেশি সিদ্ধ হবে, আর ভর্তাটাও একদম মিহি বাটা হবে। আর এটা পাটায় বেটে করলে বেশি সুবিধা হয়, এই ভর্তা কিন্তু হাতে করা যায় না। আর দেখেন পাতার ভিতর থেকে কি সুন্দর পানি বের হয়ে একদম কালারফুল হয়ে গেছে। আর দেখেন এখন হয়ে গেছে, আমি পুরাই সিদ্ধ করা করে ফেলছি। এখন পোড়া পোড়া করে ফেলছি, পানি শুকিয়ে গেছে। দিয়ে দিলাম কয়েকটা গাছের মরিচ আর কয়েক কোয়া রসুন, কতটি পেঁয়াজ। এখন সবগুলো আমি তেল দিয়ে একসাথে ভেজে নিব। দিয়ে দিলাম তেল, এটা হচ্ছে সয়াবিন তেল, সরিষার তেলও আপনারা করতে পারেন, বেশি মজা লাগবে। এখন সব কিছু একসাথে ভেজে তারপরে উঠিয়ে দিব পাটায় বাটার জন্য। আমার শাশুড়ি মা এদিকটা পাটায় বেটে ভর্তা বানাবে, আর আমি এদিক দিয়ে অন্য অন্য রান্নাগুলো শেষ করব চুলার পরে, কারণ এখন রান্না সেরে ভর্তা দেখাইতে গেলে ভিডিওতে
ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, আমারও রান্নায় দেরি হয়ে যাবে, তার জন্য ভর্তা বাটনাটা দেখাইলাম না। এটা পাটায় বা ব্লেন্ডারে যে যেইভাবে পারে করলেই হবে, ভর্তা হওয়া নিয়ে কথা। এখন এই যে দেখেন আস্তে আস্তে একটুও পানি নাই, কিন্তু এগুলো এখন একটা প্লেটে আমি উঠিয়ে নিব। এই তো দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। এটা কিন্তু এখন শাক হিসাবেও খাওয়া যাবে, অসম্ভব মজা লাগে। সজনে পাতার শাক কিন্তু আমার খুব পছন্দ। আমার বাবার বাড়িতে প্রচুর সজনা পাতা গাছ, ওখানে গেলে খাই। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরান বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।